পানি করছে আর কোনো দিকে তাকে দেখে নাই। তিনটা নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয় নাই। আপনি দেখেন, যদি আপনি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন হয় নাই, এই নির্বাচনে পরাজিত হয়ে তো আমরা এলাকায় আছি, বাংলাদেশে আছি, দেশ থেকে তো যাই নাই। তারা এমন কি করছে যে দেশ থেকে পালায় চলে গেল, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এক একজন কামাইছে। এখন কাউকে আপনি এলাকায় বুঝা পাবেন না। আপনি দেখেন আজকে এই 15টা বছর আজকে আমাদের নেত্রী, যে নেত্রী তিনটা দেশের প্রধানমন্ত্রী দেশটা এবং খালেদা জিয়া, তাকে অবশেষে মুক্তি দিচ্ছে একটা মিথ্যা মামলায়। সে 2 কোটি টাকা, এতিমদের টাকা, সেই টাকা সে কেন ওখান থেকে তুলছিল, আবার সে জমাও দিছে, সেই অপরাধে তাকে 10 বছর যাবজ্জীবন এই কারাদণ্ড দিল। আজকে হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনা যাওয়া আগে নিজে করে বলেছে যে আমার ড্রাইভার 400 কোটি টাকা মালিক হয়েছে, তার ব্যবস্থা নিতে হবে। আজকে যে পুলিশ ভাইরা যে কোনো সময় বিএনপি নেতা কর্মীরা রিমান্ডের নামে তাদেরকে অত্যাচার করছে, তার পরিবারকে টেনশনে রাখছে এবং হাজার হাজার মামলা দিছে, মামলা এখনো আমার নামে 50টি মামলা। আজকে এই অবস্থা সারা বাংলাদেশে, এখানে অনেকে আছেন যে একাধিকবার জেল খাচ্ছেন। আজকে আমি রাজনীতি করি, আজকে আমি বিএনপি করি, এই অপরাধ আমাকে জেল খাটতে হবে, পরে থাকতে হবে, এর জন্য স্বাধীন হয়েছিল। আমি আজকে যে কথা বলার জন্য ইস্টুমিলিয়াতে আসছি যে আমাদের প্রাথমিক পদক্ষেপ, প্রাথমিক ধাপ অর্জিত হয়েছে। আমি অবশ্যই ছাত্র ভাইকে ধন্যবাদ জানাই। আমরা 15 বছর আন্দোলন করে যে স্বৈরাচারী সরকারকে পতন ঘটাইতে পারি নাই ভোটের মাধ্যমে অথবা আন্দোলন সংগ্রামের মাধ্যমে, আজকে সেই সরকারের পতন হয়েছে। আপনারা শুনছেন শেখ হাসিনা ইন্ডিয়াতে পলায় গেছে, আপনারা জানেন যে সংসদ ভেঙে দিয়েছে। এখন আমাদের কাজ হলো যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে যেরকম খালেদা জিয়াকে যদি আমরা প্রধানমন্ত্রী করতে পারি, বিচার বাংলা এমন বিচার করতে হবে যে এরপরে যারাই আসবে তারা যেন বুঝা শোনা নেতৃত্ব দেয়, মাতবরি করে। এদের মতো পরিণতি পতন যেন আর না বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই সুষ্ঠু নির্বাচনে সে জনপ্রতিনিধি হোক। জনগণ আমার ভোট দেয় নাই, আমি চেয়ারম্যান, আমি এমপি, এইটা যেন বাংলাদেশের মাটিতে আর কোনোদিন না হয়। সত্যিকারের জনপ্রতিনিধি, সত্যিকারের নেতা সে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে। গায়ের জোরে আমি দল করি, সেই কারণে আমাকে নেতা হতে হবে। আমি বিনীতভাবে বলি, আমাদের কাছে নির্দেশ আছে। আজকে আমাদের ঢাকাতে একটি জনসভা আছে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সেই জনসভার সভাপতি। আপনারা ধৈর্য ধরেন, আর কোনো গার্মেন্টসে হামলা করেন না। আপনারা গার্মেন্টস যদি পুড়ে দেন, এই মালিকের হাজার হাজার কোটি টাকা মালিক, তার আরো গার্মেন্টস আছে, এক গার্মেন্টস না চললে তার কোনো সমস্যা নাই। সে দরকার হলে কোনো গার্মেন্টস চালাইবো না, সে বিদেশে বসে শান্তিতে থাকবে। শ্রমিকদের আমি ভাইকে অনুরোধ করি, গার্মেন্টসে যান, যে মালিক টাকা দেয় না সেটা আমরা দেখবো। যেখানে আপনি চাকরি করেন, আপনার বেতন বাকি, পুরো গার্মেন্টসের মালিক সাহস পাবে না এই প্রেক্ষাপটে বেতন না দিয়ে সেখান থেকে গার্মেন্টস বন্ধ থাকবে, তো আপনি বেতনটা পাইবেন না। কোনো প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করেন না। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এগুলো সবই আমাদের দেশের সম্পদ। হাজার হাজার শত শত কোটি টাকা লাগে এগুলো বানাইতে। এগুলা করার দরকার নেই। ব্যক্তিগতভাবে কারোর আক্রমণ করার দরকার নাই। হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করেন না, তাদের মন্দির ধ্বংস করার চেষ্টা করেন না। এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। হিন্দু মুসলমান ভাই ভাই, আজকে হিন্দুদের দুর্গা পূজায় যত মুসলমান যায়, এত হিন্দুরাও কিন্তু ওই পূজা অনুষ্ঠানে থাকে না। অথবা আমরা সেই শান্তিপূর্ণ সহাবস্থান থাকতে চাই। এখানে আমরা যখন এমপি ছিলাম, এখানে পূজা মণ্ডপে আপনাদের সাথে নিয়ে আমি কত জায়গায় কিছু করি, কোথাও তো বিশৃঙ্খলা হয় নাই। আমরা চাই সে আগের মতো সহাবস্থান করতে। এখানে যারা বিএনপি নেতৃবর্গ আছেন তাদের অনুরোধ করি, আপনারা খেয়াল রাখেন এখানে বাইরের থেকে আইসা কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। আমাদের যদি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হয়, আমরা চাই সত্যিকারের জনপ্রতিনিধি, ভোটের মাধ্যমে জনগণ যারা ভোট দেবে
যে দলকে ভোট দিবে তারা ক্ষমতায় থাকবে, সেই ব্যবস্থা কায়েম করবে। আপনারা ধৈর্য ধরেন, আবারও আপনাদের মাঝে আসবো। আমরা চাই 15 বছর আপনাদের যত পঞ্জীবিতে খুব আছে সবকিছু হয়তো আমি নিতে পারবো না, কারণ আপনাদের মতো আমিও কম বেশি ভুক্তভোগী। অতএব যারা বেশি বাড়াবাড়ি করছে, সে আওয়ামী লীগের নেতাই হোক, পুলিশের কর্মকর্তাই হোক, কারো কোনো মাপ নাই, কাউকে ছাড়া হবে না। আওয়ামী লীগের হাতে তুললেন না। আপনার উসিলায় একটা বিশৃঙ্খলা ঘটায়। আপনি দেখছেন যে 100 বেশি পুলিশ কিন্তু মারা গেছে এই বাংলাদেশে। এর মধ্যে অনেকে ওসি, অনেকে এএসআই, এসআই এবং কনস্টেবল যে মানুষের দীর্ঘদিনে রাখছিল। এখন এর জন্য 2.5 লক্ষ পুলিশকে যদি আপনার চাকরি থেকে যারা বাড়াবাড়ি করতে তাদের বিচার হতে হবে। তারা 5 বছর 10 বছর জেল খাটুক, তাইলে তাদের শিক্ষা হবে। তারা আমাদেরকে নিয়ে যে জেলে রাখছিল, পুলিশের ওসি এসপিরা জেলে থাকলে শিক্ষা হবে যে জেল সেই সুযোগ যদি দিতে হয় তো ধৈর্য ধরেন। আইনের কাছে সবাই সমান, সেই ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। শান্তি প্রদান আপনাদের মধ্যে 96 সালে এবং 2001 সালে আমি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। তারপরে আরো 3-4টা নির্বাচন করেছি, কিন্তু আপনারা জানেন যে কি নির্বাচন হয়েছে। 3 সালে এবার সুষ্ঠু নির্বাচন হবে। আপনাদের ভোটে যদি আবার আসতে পারে, আপনাদের পাশে থেকে আপনাদের ক্ষেত্র দেবো। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।